ওই উত্তর দিনাজপুরে মাহফিল করলাম গত পরশুদিন। তো মাহফিলে স্টেজে যাওয়ার আগে যে ভাই আমাকে দাওয়াত করছে, তো স্টেজে যাওয়ার আগে আমাকে কি বলছে জানেন? বলছে আজকে হুজুর এমনভাবে আলোচনা করবেন যেন মানুষ আমাকে ভালো বলে। কি বলবো বলেন? বলছে স্টেজে যাওয়ার আগে আমাকে আস্তে আস্তে বলছে এমনভাবে আলোচনা করবেন যাতে মানুষ আমাকে ভালো বলে। টাকা নিয়ে এসেছি আমি। যে কথা বলছিলাম, আজকে আমি আপনি স্বপ্ন দেখা শিখেছি, কিন্তু ওই স্বপ্ন দেখেনি যে স্বপ্ন আমার আপনার দেখা দরকার ছিল। আমি আপনি স্বপ্ন দেখা শিখেছি আমার 5 তলা বাড়ি হবে, 5টা গাড়ি হবে, আমার অত বিঘা জমি হবে, আমার নাম ডাক হবে, আমাকে মানুষ ভালোবাসবে। কিন্তু আমি আপনি কি কখনো ওই স্বপ্ন দেখার চেষ্টা করেছি যে স্বপ্ন আমার আপনার দেখা প্রয়োজন ছিল? আজকেই বাড়ি থেকে বালিশে মাথা দিয়ে ওই চিন্তা করবেন আমি এখনই মারা গেলাম, আমি এখনই মারা যাওয়ার পরে আমার অবস্থা কি হবে? দেখেছেন ওই স্বপ্ন কখনো? ওই যে মসজিদে দেখলাম খাটিয়াটা রাখা আছে, ওই খাটিয়া কাদের জন্য? আপনাদের মাঝে এখানে মাহফিলে উপস্থিত ছিল গত বছর, এমনও ব্যক্তি আছে যারা এবছর নাই, কি তাই না? আমি আপনি আগামী বছর এখানে বসে থাকতে পারবো কোনো গ্যারান্টি আছে আমাদের? কেন কিসের অহংকার আপনার মাঝে? কিসের এত অহংকার? সুন্নাহগুলো যখন ধরে দেওয়া হয় পিছন দিক থেকে পালিয়ে যায় আমরা। মুসলমানদের তো বোধ যেটা থাকা দরকার, সেই বোধ আজকে আমাদের মাঝে নাই। যার কারণে আজকে আমি আপনি সমাজে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছি। আমি আপনি আমার নিজের ইসলাম নাই, আমি আপনি চলে যাচ্ছি বিধর্মীদের মূর্তি ভাঙার জন্য। আপনাকে কে মূর্তি ভাঙতে বলেছে? আজকে আমাদের বিধর্মী ভাইয়েরা তাদের মতো করে তাদের উৎসব পালন করবে, তাদের মতো করে তাদের উৎসব আয়োজন করবে। আপনি তো কেন তাদেরকে বাধা দিতে গেলেন? নিজের ভিতরে ইসলাম নাই, আপনি কত তাদেরকে বাধা দিতে যাবেন? এটা কি ইসলাম শিখিয়েছে আমাদের? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। আমাকে আপনাকে সরল হতে হবে, সরল মনা হতে হবে। আমাকে আপনাকে এমনভাবে সমাজে চলাফেরা করতে হবে যেন আমাকে আপনাকে দেখে মানুষ ভালোবাসে। আপনি আমি কেন তাদেরকে আমি আপনি ক্ষতি করতে যাব? আপনার আমার আদর্শ দেখে মানুষ আমাকে আপনাকে ভালোবাসবে। আল হায়াউ লা ইয়াতিল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করে না। আপনার ভিতরে লজ্জাই নাই, কল্যাণ কিভাবে আসবে? যদি লজ্জা থাকতো, যখনই কোরআন হাদিসের কথাগুলো শুনে নিতাম, তখন আমার আপনার ভিতরে লালন করার জন্য মানসিকতা তৈরি হতো। আজকে আমি আপনি ওই স্বপ্ন তো কখনো দেখার চেষ্টা করিনি। ওই যে খাটিয়া মসজিদে রাখা আছে, ওই খাটিয়ায় আপনাকে আমাকে সবাইকে উঠতে হবে। আমার আপনার মারা যাওয়ার পরে কি হবে? একটা মারা যাওয়ার পরে যে জীবন রয়েছে, মারা যাওয়ার পরে যে পরকালীন নামে একটা জীবন রয়েছে, ওই পরকালীন জীবনে আমার আপনার কি হবে? আমি আপনি এখনই মারা যাব। মারা যাওয়ার সাথে সাথেই আমাকে আপনাকে যারা সবচাইতে বেশি ভালোবাসতো, আমার আপনার সন্তান, আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার পাড়া প্রতিবেশী, যারা আমাকে আপনাকে কত না সেলুট মারতো, যারা আপনাকে আমাকে কতই ভালোবাসতো, সময় সময় দেখলেই সালাম দিত, আমাকে আপনাকে দেখলে ভয় পেত, তারাই আমি যখনই মারা যাব, মারা যাওয়ার সাথে সাথেই আমার জন্য গরম পানির ব্যবস্থা করবে। গরম পানির ব্যবস্থা করার সাথে সাথেই আমার জন্য কাফন কিনে নিয়ে আসবে, দোকানে চলে যাবে, সাদা কাপড় নিয়ে আসবে। কত না দামি দামি পোশাক আমি আপনি ব্যবহার করি, আমার জন্য মাত্র 3টা খণ্ডের সাদা কাপড় নিয়ে আসবে। কত না দামি দামি পোশাকের বাহারে আজকে আমার আপনার চোখ মাটিতে নামে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হুঁশিয়ারি করে দিলেন আমাদের জন্য মাত্র 3টা কাফনের কাপড় নিয়ে আসবে, সাদা কাপড়। যার পকেটে নাই কাফনের কাপড়ে আপনার টাকাও নিয়ে যেতে পারবেন না, জমিও নিয়ে যেতে পারবেন না। এই স্বপ্নকে দেখেছেন বাড়িতে বসে কখনো? এই স্বপ্ন যদি দেখতেন তাহলে আপনার ভিতরে জাগ্রত চেতনা থাকতো, আপনার ভিতরে জান্নাতের আশা থাকতো, আপনার ভিতরে জাহান্নামের ভয় থাকতো। বন্ধুরা আমার, আমি আপনি তো ওই স্বপ্ন কখনো দেখিনি। আমাকে আপনাকে মারা যাওয়ার পরপরই আমার আপনার জন্য গোসল করানোর ব্যবস্থা করবে, আমাকে আপনাকে কাফন পরাবে, আমাকে আপনাকে খাটিয়ে উঠাবে, আমাকে আপনাকে সবাই রেখে জানাজা সালাত আদায় করবে, আমাকে আপনাকে ওই গোরস্থানে রেখে আসবে যে গোরস্থানে যেতে আমি আপনি দিনের বেলায় ভয় পাই।